আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো আটা দিয়ে মাত্র 10 মিনিটে 3 ধরনের ভীষণ মজাদার পিঠা বা নাস্তা রেসিপি। এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজার, ঝটপট তৈরি করে নেওয়া যায়। হাতে মাত্র 10 মিনিট থাকলেই এই ধরনের পিঠা তৈরি করে নিতে পারেন এবং এই পিঠা তৈরি করে মাসখানেক সংরক্ষণ করেও খেতে পারবেন। তো খুব সহজে কিভাবে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করে নিয়েছি। এতে আমি 2 কাপ পরিমাণ নারকেল কুড়োনো নিয়ে নিলাম। 2 কাপ নারকেলে আমি 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিব আর দিয়ে দিব হাফ কাপের মতো চিনি। আপনারা চাইলে শুধু নারকেল বা চিনি দিয়েও করতে পারেন। আর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি বাদাম। আমি চীনা বাদাম আর কাজু বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি। আপনারা যে কোনো একটা বাদামও দিতে পারেন, কিন্তু কাজু বাদামটা দিলে খেতে ভালো লাগে। আর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে পিঠার পুরগুলোকে তৈরি করে নেব। তো এই পর্যায়ে কিন্তু খেজুরের গুড় ভালো করে গলে গেছে এবং নারকেলের সাথে মিশে গেছে। অবশ্যই দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু দারুণ চলে এসেছে। একটু ভাজা ভাজা করে তৈরি করে নেব। পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন একটা বলে আমি 2 বাটি আটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তো 2 বাটি আটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তো হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার তেল। এই তেলটা দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন এই তেলটা দিতে, তাহলে কিন্তু পিঠাগুলো খুবই ক্রিস্পিও হবে এবং দীর্ঘক্ষণ খুবই ক্রিস্পি থাকবে। তো এভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি কুসুম গরম পানি অ্যাড করে দেব। আমি পানিগুলো একসাথে অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করে দেব। অল্প অল্প করে অ্যাড করে মাখিয়ে ডো তৈরি করে নেব। একসাথে দিলে দেখা যায় কম বেশি হতে পারে, তাই অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছেন ডো কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। বেশি সফটও না আর বেশি শক্তও না। আমরা যেভাবে রুটি তৈরি করে খাই ঠিক সেইভাবে। তো এখন আমি রুটি তৈরি করে নেব। রুটিটা একটু বড় আকারে তৈরি করে নেব, তাহলে পিঠা তৈরি করতে খুবই তাড়াতাড়ি হবে এবং ইজিও হবে। তো এভাবে আমি রুটি তৈরি করে নিয়েছি। রুটিগুলো কিন্তু খুবই পাতলা হবে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই রুটিগুলো কাটার জন্য আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন স্টিলের গ্লাস নিতে, তাহলে কাটতে কিন্তু খুবই সুবিধা হবে। তো এভাবে আমি গোল গোল করে রুটিটাকে কেটে নিয়েছি। যেহেতু আমি গোল পুলি পিঠা তৈরি করব, তো গোল গোল আকারে কেটে নিয়েছি। বেশি বড়ও করিনি, বেশি ছোটও করিনি। এক সাইজে এই রুটিগুলো আমি কেটে নেব। তো অবশ্যই দেখছেন কাটা হয়ে গেছে। এখন আমি নারকেলের পুরগুলো দিয়ে দিব। দিয়ে উপর থেকে আরেকটা পিস রুটি কেটে রাখা দিয়ে দিব। তো এভাবে চারদিক থেকে চাপ দিয়ে প্রথমে তারপর আমি ভাঁজ করে নেব। আপনারা চাইলে যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন, কিন্তু একটু চাপ দিয়ে তৈরি করে নেবেন, তাহলে ভাজার সময় আর খুলে যাবে না। তো আমি আরেকটা পিঠা তৈরি করে নিয়েছি, উপর থেকে দিয়ে দিলাম। তো এইভাবে ডিজাইন করলে পুলি পিঠা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। তো এইভাবে চাইলে তৈরি করে নিতে পারেন। তৈরি করে নেওয়া খুব সহজ। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো অবশ্যই দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এ পর্যায়ে একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নেব। তেলটা কিন্তু বেশি গরম করছি না, মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। একে একে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ভাজার সময় অবশ্যই মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। হাই আঁচে এই পিঠাগুলো ভাজলে কিন্তু ক্রিস্পি হবে না। ভাজা হয়ে যাবে, কালার চলে আসবে, কিন্তু ক্রিস্পি হবে না। আর মিডিয়াম টু লো আঁচে যখন এই পিঠাগুলো ভাজা হবে, অবশ্যই কালারটাও সুন্দর হবে এবং পিঠাগুলো দীর্ঘক্ষণ ক্রিস্পি থাকবে। তো এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেকটাই কালার চলে এসেছে। আপনারা চাইলে এই পিঠাগুলোকে আর একটু লাল লাল করে ভেজে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। অবশ্যই মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। তো একে একে আমি সবগুলো পিঠা নামিয়ে নিচ্ছি।
সবগুলো পিঠা আমি নামিয়ে নিচ্ছি। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এই পিঠাগুলো তৈরি করে নেওয়া খুবই সহজ। আটা দিয়ে তৈরি করে নেওয়া যায় এবং 2 থেকে 3 সপ্তাহ সংরক্ষণ করে খাওয়া যায়। খুবই ক্রিস্পি এই পিঠাগুলো। চাইলে ট্রাই করে দেখতে পারেন। খেতে অসম্ভব মজা। এই পর্যায়ে তৈরি করে দেখাবো আটা দিয়ে ডিম পিঠা বা ভাজা কেক। খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। দেখে নিন। একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা বেশি বা কমও করতে পারেন। তো এই চিনিটা দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো করে গলে যায়। চিনিটা এই পর্যায়ে ভালো করে গলে গেছে। আমি কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। আমি 2 বারে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এই শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। অনেক সময় দেখা যায় আটায় দলা দলা থাকে, তো চেলে নিলে ভালো হয়। তো এইভাবে চেলে নিয়েছি। চেলে আমি মিক্স করে নেব। তো একটা চামচের সাহায্যে এই সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে আরও অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং 1 চামচ পরিমাণ রান্নার তেল। তো এগুলো দিয়ে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। বেশি নরমও না আর একদম পাতলাও না। তো এখন আমি কেকের শেপ দিয়ে নিব। আমি অল্প অল্প নিয়ে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এগুলো তৈরি করে রাখা যাবে না। তো তৈরি করার সাথে সাথেই দিয়ে দিতে হবে তেলে, কারণ এগুলো কিন্তু বেশি শক্ত না, একটার সাথে আরেকটা লেগে যাবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি তৈরি করে নিয়েছি। তো এইভাবে সবগুলো তেলে ভাজা কেকে আমি তৈরি করে তেলে ভেজে নেব। একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তো এখন একটা একটা করে সবগুলো কেক আমি দিয়ে দিব। তো ছোট ছোট করেই পাতলা পাতলা করেই দিতে হবে। এগুলো ফুলে 2 থেকে 3 ডাবল হয়ে যাবে। তো ভাজলে দেখতেই পারবেন কিভাবে এইগুলো ফুলে যায়। আর খেতে হবে দুর্দান্ত। চুলার আঁচ লো রেখে এই তেলে ভাজা কেকগুলো ভেজে নিতে হবে। তো এই কেকগুলো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এই কেকগুলো হতে একদম কম সময় লাগে। 1 মিনিটের মধ্যেই এই তেলে ভাজা কেকগুলো হয়ে যাবে। এপিট ওপিট করে নাড়া দিয়ে নেবেন। একটু এদিক ওদিক হলে পুড়ে যেতে পারে। তো এইভাবে সবগুলো তেলে ভাজা কেক আমি ভেজে নিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছেন। তো খুব লো আঁচে এই তেলে ভাজা কেকগুলো ভেজে নিতে হবে। এখন আমি সবগুলো কেক নামিয়ে নেব। চা বসিয়ে অন্য এক হাঁড়িতে এইভাবে খুব অল্প সময়ে তেলে ভাজা কেক তৈরি করে নিতে পারেন। এই কেকগুলো খেতে কিন্তু অসম্ভব মজা। চাইলে ট্রাই করে দেখতে পারেন। ভেতরটা হবে খুবই সফট এবং খেতেও দুর্দান্ত। বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন কিংবা সকালে। এই তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি এবং নরম তুলতুলে হয়েছে। খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। এখন তৈরি করে দেখাবো শুধুমাত্র আটা দিয়ে খুবই ক্রিস্পি মুচমুচে পুলি পিঠা। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করে নিলাম। ফ্রেশ নারকেলটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে 1.5 কাপ পরিমাণ দিয়ে দিলাম খেজুরের গুড়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আবার গুড়টা বেশি কমও করতে পারেন। যে যেই ধরনের মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ দিয়ে দিতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে চুলার আঁচ জ্বালিয়ে এই নারকেলগুলোকে রান্না করে নেব, যেন গুড়গুলো পুরোভাবে গলে যায় এবং নারকেলগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো অবশ্যই দেখতে পাচ্ছেন গুড়গুলো গলে গেছে এবং নারকেলের সাথে পুরোটাই মিশে গেছে। আপনারা চাইলেও সামান্য পরিমাণ পানি দিয়ে এই পুরগুলো তৈরি করে নিতে পারেন, নারকেলের পুর। তো এই তো পুর তৈরি করা হয়ে গেছে। খুব সহজভাবে পুর তৈরির রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন একটা বলে আমি 2 বাটি আটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তো 2 বাটি আটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তো 1/2 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার তেল। এই তেলটা দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব।
আপনারা চেষ্টা করবেন এই তেলটা দিতে, তাহলে কিন্তু পিঠাগুলো খুবই ক্রিস্পিও হবে এবং দীর্ঘক্ষণ খুবই ক্রিস্পি থাকবে। তো এভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি কুসুম গরম পানি অ্যাড করে দেব। আমি পানিগুলো একসাথে অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করে দেব। অল্প অল্প করে অ্যাড করে মাখিয়ে ডো তৈরি করে নেব। একসাথে দিলে দেখা যায় কম বেশি হতে পারে, তাই অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছেন ডো কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। বেশি সফটও না আর বেশি শক্তও না। আমরা যেভাবে রুটি তৈরি করে খাই ঠিক সেইভাবে। তো এখন আমি রুটি তৈরি করে নেব। রুটিটা একটু বড় আকারে তৈরি করে নেব, তাহলে পিঠা তৈরি করতে খুবই তাড়াতাড়ি হবে এবং ইজিও হবে। তো এভাবে আমি রুটি তৈরি করে নিয়েছি। রুটিগুলো কিন্তু খুবই পাতলা হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটার পুরুত্ব বেশি মোটা না, বেশ পরিমাণ পাতলাই তৈরি করে নিয়েছি। আর এখানে আমি একটা বোতলের মুখা নিয়ে নিয়েছি। তো নিয়ে আমি এখন গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাস যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। তো অবশ্যই দেখতে পাচ্ছেন সবগুলো এক সমান হয়েছে, যেহেতু একটা মুখা দিয়েই কেটে নিয়েছি। তো এইভাবে সবগুলো আমি কেটে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা পুর। পুর দিয়ে আমি ভাঁজ করে দেব। প্রথমে ভাঁজ করার সময় একটু চাপ দিয়ে দিয়ে তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো ভাজার সময় ভেঙে যাবে না। তো এভাবে চাপ দিয়ে আমি ভাঁজ করে নিচ্ছি। আপনারা যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন। তো আমি এইভাবে আরেকটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যখন এই পুরগুলো অ্যাড করবেন এই পিঠার মধ্যে, অবশ্যই একটু চাপ দিয়ে নেবেন, তাহলে ভাজার সময় পিঠাগুলো ভেঙে যাবে না কিংবা ভিতর থেকে পুর বের হয়ে আসবে না। তো এইভাবে আমি ভেঙে নিচ্ছি। তো এইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা হাঁড়িতে আমি তেল গরম হতে রেখে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম সবগুলো পিঠা। তো এই পিঠাগুলো ভাজার সময় তেলটা ভালো করে গরম করে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেবেন, তাহলে পিঠাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে। আমি পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি। আর যদি তাড়াহুড়া করে হাই আঁচে এই পিঠাগুলো ভাজেন, তাহলে কিন্তু পিঠাগুলো ক্রিস্পি হবে না। তো এইভাবে একটু লাল লাল করে ভেজে নেবেন। তো আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি, অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো আঁচে এই পিঠাগুলোকে ভাজতে হবে অবশ্যই। তো সবগুলো পিঠা আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা ক্রিস্পি হয়েছে, আর ভিতরের পুরগুলো তো দারুণ হয়েছে। খেতে কিন্তু অসাধারণ, অবশ্যই দেখতে পাচ্ছেন চাপ দিলেই ভেঙে যাচ্ছে। খুবই ক্রিস্পি এই পিঠা, একদিন তৈরি করে অনেক দিন খেতে পারবেন। আশা করছি এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আল্লাহ হাফেজ।